আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। বিয়ে ঠিক হওয়ার দিনেই জানতে পারি আমার হাসব্যান্ডের সাথে একজনের বিয়ে হওয়ার কথা হয়েছিল। কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি। বিয়েটা ভেঙে গিয়েছে। আস্তে, আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিনই কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। তখন বুঝতে পারি তাদের মধ্যে হয়তো প্রেমও হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করায় সে বলে যে মেয়েটাকে সে বলেছে যে ওর বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের ৭ মাস পর্যন্ত এই একই রকম মেসেজ ও কল দেখে আমি নিজেই মেয়েটার নাম্বার নিয়েছি লুকিয়ে, লুকিয়ে। মেয়েটাকে আমি কল দিয়ে ভদ্র ভাষায় বুঝিয়ে বলেছি যেন আর এই নাম্বারে কল না দেয়, যেন আর বিরক্ত না করে। বিশ্বাস মেয়েটা আর যোগাযোগ করেনি। আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি। কিন্তু খেয়াল করে দেখি আমার হাসব্যান্ড আমার সাথে একদমই রোমান্টিক না। আমার প্রতি তার বরাবরই কোনো ফিলিংস কাজ করে না। বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজ থেকে যদি না বলি, "চলো আজকে আমরা কোথাও ঘুরতে যাই", সে কোথাও কখনো ঘুরতে যায়নি আমাকে নিয়ে। এই ১২ বছর সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল। ভরণ-পোষণ কিছুই দিত না। কারণ আমি জব করতাম। তার একটা অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে, মাঝে কথা বন্ধ করে দিত। আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই। যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথে ছিলাম। কারণ বিয়ের ১ বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়। যাই হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে। যার প্রতিটা পাতায় শুধু আমাকে দেয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা, অবহেলা আর বুক ছেঁড়া আত্মচিৎকার ছাড়া কিছুই পাবেন না। আমি এখন জব করি না, কারণ আমাদের এখন ২ টা বেবি। ঠিক ২ বছর আগে ঘটনাক্রমে ওর Facebook মেসেঞ্জারে তার আগে সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি। মেয়েটা পরদিন তার আগের দিনের সেই কনভারসেশন এর জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবে নেয়। আমি তাদের এসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দিই। মেয়েটা আমার কাছ থেকে মাপ চায় এবং বলে আমার হাসব্যান্ড সবসময় তাকে নক করে। আর লাস্ট ২ বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে। মেয়েটা আমাকে জানায় আমার হাসব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাসব্যান্ড মাঝে, মাঝে তাকে নক করে। এইরকম হাজারো কথা, হাজারো উদাহরণ। আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করায় সে উল্টো আমাকে জেরা করে যে আমি কেন স্পাইগিরি করছি। তার যা খুশি তাই করবে। সে কাউকে মানে না। তার বাবা-মাকেও না। আরো বলে যে পোষালে থাকো, না পোষালে তুমি যেখানে ভালো লাগে সেখানে চলে যেতে পারো। আমি সেই দিনই খুব ভালোমতো বুঝতে পেরেছি যাকে আমি ১০ বছরও মন থেকে সরাতে পারিনি, সেখানে আমি জায়গা পাবো কিভাবে? লাস্ট ৭ বছর থেকে সে বিছানা আলাদা করেছে। কারণ তার নাকি ঘুম হয় না। সকালে অফিস করতে হয়। না ঘুমালে তার প্রেশার বেড়ে যায়। আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম এই ব্যাপারে যে, "তুমি কেন আমার থেকে দূরে সরে থাকো? তুমি কেন আলাদা ঘুমাও?" সে উত্তরে বলে তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায়। আমার বাবা নেই, আমি এখন জবও করি না। তার উপর আমার ছোট, ছোট ২ টা বাচ্চা। আমি এই ব্যাপারটা নিয়ে শ্বশুরবাড়িতেও জানিয়েছি, বাবার বাড়িতেও জানিয়েছি। সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য। আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে, তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে, আমি নাকি পরকীয়া করলে আমার দোষ হবে না।